মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে বড় ধরনের সংঘাতের আশঙ্কা। এবার দক্ষিণ লেবাননে তীব্র সংঘর্ষে নিহত হয়েছেন ইসরায়েলের 2 সেনা। একই ঘটনায় আরও 4 সেনা গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যেই সামনে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়েও নতুন তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দক্ষিণ লেবাননে নতুন করে তীব্র সংঘর্ষের কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, মাজদাল যৌন এলাকায় সম্মুখযুদ্ধ চলাকালে 2 রিজার্ভ সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও 4 সেনা গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়ে গেছে। ফলে নতুন করে পাল্টা হামলার আশঙ্কাও দেখা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী মাজদাল যৌন এলাকায় একটি বিস্ফোরণের পর ওই 2 সেনা নিহত হন। এরপরই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলা চালায় ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সব হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন। তবে বিস্ফোরণটি কিভাবে ঘটেছে বা এর জন্য কারা দায়ী সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। তাই পুরো ঘটনার প্রকৃত কারণ এখন স্পষ্ট নয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে লেবাননের এই সংঘর্ষকে ঘিরে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে। একই সময় মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধপূর্ব মজুদের প্রায় 80% এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর প্রায় 50% ব্যবহার করে ফেলেছে। এর আগে টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদও উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার তথ্য প্রকাশ করেছিল সংবাদ মাধ্যমটি। এসব তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN দাবি করেছে, প্রতিরক্ষা গোলাবারুদের উপর এই বাড়তি চাপের কারণেই উপদেষ্টারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের হামলা আপাতত স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন। তবে এই দাবির সঙ্গে একমত নন হোয়াইট হাউস। তাদের দাবি গোলাবারুদের ঘাটতির কারণে নয়, বরং সৌদি আরব সহ উপসাগরীয় কয়েকটি দেশের কূটনৈতিক অনুরোধ ও চাপের কারণেই এই হামলা স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রেসিডেন্টের সব কৌশলগত লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনের চেয়েও বেশি গোলাবারুদ রয়েছে। তার ভাষায়, অপারেশন এপিক ফিউরি দেখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ালে কী ধরনের পরিণতি হতে পারে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভবিষ্যতের যে কোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্রের উৎপাদন আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। সব মিলিয়ে লেবাননে ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা, এরপর দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং একই সময় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মেহেদী হাসান, ATN নিউজ।